আপনারা যতগুলো রিসেন্ট টাইমে বাঘ সিংহের ভিডিও দেখছেন, আপনার রিলে আসছে যে বাঘের সাথে কুকুর খেলছে, বাঘের সাথে মানুষ শুয়ে রয়েছে, কারণ একটা মানুষকে ঘাড় ধরে নিয়ে চলে গেল, নৌকা করে যাচ্ছে, হঠাৎ করে বাঘ এসে একজনকে তুলে নিয়ে চলে গেল। 99% ফেক এআই দিয়ে তৈরি করা ভিডিও। ধরুন আপনি আজকে আমার একটা অবয়ব নিয়ে তার একদম পুরো একদম সুন্দর হাইপার রিয়েলিস্টিক এআই কোনো মডেল বানিয়ে আমাকে দিয়ে 4টে গালাগাল বলিয়ে দিলেন, হোয়াটসঅ্যাপে ভাইরাল করে দিলেন। লোকের হোয়াটসঅ্যাপে যাবে, দেখেছো দেবাংশুর কি মুখের ভাষা, তো দেবাংশু জীবন ওই কথা বাড়িতেও বলে না, বন্ধুদের মধ্যেও বলে না। সেই ভাষা হয়তো আপনি আমার মুখের মধ্যে বসিয়ে চালিয়ে দিলেন, বা কোনো একটা নেগেটিভ আমার দলের বিরুদ্ধে কোনো কথা বলিয়ে দিলেন আমার মুখে বসিয়ে, ঠিক আছে? ভাইরাল তো এটা হয়ে গেল, ছড়িয়ে তো এটা গেল, কিন্তু আমি রিকভার করবো যতদিনে, আমি রিকভার করে মানুষের কাছে বার্তা পৌঁছাবো যতদিনে, ততদিনে তো হয়তো ছড়িয়ে গেছে বহু লোকের কাছে। আর গ্রামের দিকে সাধারণ মানুষ তারা কি থোড়ি বুঝবেন এটা এআই দিয়ে তৈরি না সাধারণ? তা আমি এটা আমার এক্সাম্পল দিলাম, এটা যে কারোর সাথে হতে পারে, এটা বিজেপি নেতাদের এগেনস্টেও হতে পারে, সিপিএমের এগেনস্টেও হতে পারে, আমার এগেনস্টে হতে পারে, আমার দলের লোকের এগেনস্টে হতে পারে। আমার সব রাজনৈতিক দলের কাছে এই অনুরোধটা থাকবে, আমরা কেউ যেন এই নোংরামিটায় কোনো দিন না নামি। কারণ কেউ যদি এটা শুরু করেন তাহলে কিন্তু সেটা ওই যে শুরু হলো আর কোনো দিন থামবে না। আপনি একটা নেতাকে নিয়ে করবেন, আপনার 20টা নেতাকে নিয়ে হবে। তাই আমরা যেন ওই যেমন সব দেশের মধ্যে চুক্তি আছে না, গুলিতে যুদ্ধ করো, বোমে যুদ্ধ করো, ড্রোন পাঠাও, মিসাইল মারো, কিন্তু পরমাণু বোম থাকলে ওটা ব্যবহার করো না। তো এই কারোর এআই ভিডিও তৈরি করে সেটা দিয়ে কারোর চরিত্র হনন করার ক্ষেত্রে, মানে যেটা হাইপার রিয়েলিস্টিক, ওই কার্টুন টাইপের এআই ভিডিওগুলোর কথা বলছি না, ওগুলো তো মজার জন্য। হাইপার রিয়েলিস্টিক এআই ভিডিও যেটা লোক অরিজিনালের সাথে গুলিয়ে ফেলতে পারে, দয়া করে আমরা কোনো রাজনৈতিক দল যেন, যত বড়ই শত্রুতা আমার কারোর সাথে হোক, আমরা যেন ওটা কোনো দিন ইউটিলাইজ না করি।